ওয়েস্ট ইন্ডিজ সিরিজের রান ২৫০, বাংলাদেশ নিতে পেরেছে ৫ উইকেট। অ্যান্টিগা টেস্টে প্রথম দিনের শেষে দুই দলের অবস্থানই কাছাকাছি। এখান থেকে প্রথম ইনিংসে সুবিধাজনক অবস্থানে যেতে রান ৪০০-এর উপরে নিয়ে যেতে চায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিনের খেলা শেষে ওপেনার মিকাইল লুইস বলেছেন এমন লক্ষ্যের কথা। ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট খেলতে নামা লুইস প্রথম টেস্ট সেঞ্চুরি থেকে ৩ রান দূরে থাকতে আউট হয়ে গেছেন। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যালিক অ্যাথানাজে আউট হয়েছেন ৯০ রানে। তবে দুই থিতু ব্যাটসম্যান আউট হয়ে গেলেও ক্যারিবীয়দের রান ৪০০ পার হবে বলে আশাবাদী লুইস। ওয়েস্ট ইন্ডিজ ৮৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর লুইস ও অ্যাথানাজে চতুর্থ উইকেট গড়েন ১৪০ রানের জুটি। শেষ বেলায় দুজনে আউট হলেও দল এখন ভালো অবস্থানে আছে। লুইস বলেন, আমার মনে হয় আমরাই ভালো অবস্থানে আছি। এখন জাস্টিন গ্রিফচার, জোশুয়া ডি সিলভা আছে, আশা করি ওরা ভালো একটি জুটি গড়বে। এই পিছে রান ৪০০-র বেশি হবে বলে আমি আশাবাদী। বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টসে জিতে বোলিং নিয়েছিলেন প্রথম দিনের সকালের উইকেটের সুবিধা নিতে। লুইস ও ক্রেগ ব্রাফেটে উদ্বোধনী জুটিতে শুরুটা দেখে শুনে কাটিয়ে দিতে পারলেও প্রথম ঘন্টার শেষ দিকে টানা ২ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। মোটের উপর প্রথম সেশনে ক্যারিবীয়দের স্কোরবোর্ডে জমা হয় মাত্র ৫০ রান, দ্বিতীয় সেশনে ৬৬, বাকি ১৪৪ রানে এসেছে তৃতীয় সেশনে। সংবাদ সম্মেলনে লুইস জানান, দিনের শুরুতে ব্যাটিং করা সহজ ছিল না। শুরুতেই পিচে আর্দ্রতা ছিল, কিছুটা গতি ধীর গতিরও ছিল। পরে আমরা ও অ্যালিকের জুটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সে তার অভিজ্ঞতা থেকে আমাকে পরামর্শ দিয়েছে। দল ভালো অবস্থানে এবং জুটিতে ভালো ভূমিকা রাখার বিষয়ে সন্তুষ্টি থাকলেও একটি আক্ষেপ থাকার কথা ২৪ বয়সী এই ডানহাতির। সেটি ৩ রানের জন্য প্রথম টেস্ট সেঞ্চুরি মিসের। তবে এ বিষয়ে প্রশ্ন করলে ভিন্ন সুরই শুনিয়েছেন লুইস। এ ম্যাচে আরও একটা ইনিংস বাকি আছে, আশা করি পরের ইনিংসে ৩ অঙ্ক পেয়ে যাব। তো বন্ধুরা, ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে কত রান করতে পারবে সেটি কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন।